সেটা আমাদেরকে আশাবাদী করে তুলছে এবং আমরা বুঝতে পারছিলাম অনেক আগে থেকেই যে এবার হারাগাছের যে জমিদারি, যে এখানকার এমপি যারা হয়েছিল তাদের যে জমিদারি, এখানকার মহাজনরা যারা আছে তাদের যে জমিদারি, যে দাসত্বপনার মানসিকতা, সেটা ভেঙে দেওয়ার জন্য হারাগাছের মানুষেরা তৈরি হয়ে আছে। আজকের ফলাফলের মধ্য দিয়ে আমরা টের পাবো, যদি সুষ্ঠুভাবে ভোট গণনা করা হয় তাহলে এই হারাগাছ থেকেও শাপলাকলি মার্কাই বিজয়ী হবে ইনশাল্লাহ। আপনি সকালে কর্মীদেরকে হেনস্থা করার কথা বলছিলেন, নারী কর্মীদের নিয়ে বিরূপ মন্তব্যের কথা বলছিলেন, সেগুলোর কতখানি উন্নতি হয়েছে নাকি পরিস্থিতি অবনতির দিকে গেছে? আমরা এই যে মোল্লাটারিতে এখন চরচতুরায় কিছুক্ষণ আগে গিয়েছিলাম, হারাগাছ মডেল কলেজে গিয়েছিলাম, পল্লীমারিতে গিয়েছিলাম, আমরা ইমামগঞ্জে গিয়েছিলাম, বকুলতলায় গিয়েছিলাম। প্রত্যেকটা জায়গাতেই বিএনপির কর্মীরা কোথাও কোথাও আমাদের টেবিল ভেঙে দিচ্ছে, যাতে করে আমাদের যারা কর্মীরা আছেন তারা যাতে করে স্লিপটা না দিতে পারেন। এই মোল্লাটারিতে লাঠি বানানো হয়েছে আমাদেরকে মারার জন্য। এখানে আমার কর্মীরা যারা আছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। তারা ধানের শীষের কথা বলছে, আমাদের কর্মীরা তাদেরকে কিছু বলছে না, কিন্তু আমাদের কর্মীরা যখন শাপলাকলির কথা বলছে তখনই তারা এখানে এসে হামলে পড়ছে। তারা নাকি আমাদেরকে দেখে নেবে। তারা বলছে যে রাজাকারেরা, এনসিপি রাজাকারেরা কি করে আমরা দেখে নেব, কিভাবে এখানে ভোট বের করে নিয়ে যায় তারা নাকি সেটা দেখে নেবে। আমরা যখন কথা বলছি তারা সেখানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। তাদের স্লোগানটাই তো অশ্রাব্য একটা স্লোগান, সেই স্লোগান দিয়ে তারা কথাবার্তা এখানে বলছে। এই ধরনের একটা পরিস্থিতি তারা এখানে তৈরি করেছে। সকাল থেকে এতগুলো ঘটনা ঘটলো। মিহিরবাগে আমরা দেখলাম যে সেখানে গার্লস স্কুল যে সেন্টার, সেখানে জাতীয় পার্টির হালিম এবং বিএনপির বাবুল তারা প্রকাশ্যে টাকার বিলি করছে। আমরা সেই ভিডিওগুলো বিভিন্ন জায়গায় যে টাকা যে বিলি করছে সেই ভিডিওগুলো আমরা ফেসবুকে প্রচার করছি। আমরা ম্যাজিস্ট্রেটদেরকে বলছি, প্রশাসনকে বলছি, আর্মিকে বলছি, কিন্তু এখনো পর্যন্ত দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এই যে প্রশাসনের দুর্বলতম অবস্থান, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা মনে করি যে প্রশাসনকে শক্ত হতে হবে। প্রশাসন শক্ত হলে পরেই কেবল এখানে সুষ্ঠু ভোট আমরা আশা করতে পারি। এখানে কি কোনো আরোপিত ফলাফলের আশঙ্কা করছেন? আমরা তো খেয়াল করে দেখছি যেখানে পরিকল্পনা তারা নিয়েছে যে যখন বান্ডেলগুলো সাজানো হবে তখন নাকি 110, 12, 15টাতে হবে 100টা শাপলাকলির বান্ডেল, আর ধানের শীষের জন্য হবে 75, 80, 90টাতে হবে 100টার বান্ডেল ধানের শীষের ক্ষেত্রে। এই ধরনের আরোপিত একটা ফলাফল তৈরি করার তারা চেষ্টা করছে। এই জন্য আমাদের যারা নেতাকর্মীরা আছে, আমাদের যারা এজেন্টরা যারা আছেন এবং ভিতরে যারা সরকারের পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার যারা আছেন, তাদের কাছে আমাদের উদাত্ত কণ্ঠে আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকটা ভোট গুনে গুনে নেবেন, প্রত্যেকটা বান্ডেল আপনারা চেক করে নেবেন, যাতে কোনোভাবে এখানে এমনিতেই তো সাধারণ ভোটারদেরকে কেন্দ্রে ভোট যারা শাপলাকলির ভোটার আছে তাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না এই হারাগাছে। তেমন অবস্থায় যা ভোট পড়েছে সেটাও যদি গণনার সময়টাতে গিয়ে জালিয়াতি করা হয় তাহলে কোনোভাবেই এই কাউনিয়া পীর কাছে হারাগাছের মানুষ আমরা এটাকে গ্রহণ করব না। শেষ একটা বিষয় জানতে চাই, আপনার দলের একজন শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনাকে ঢাকা 8 আসনে মবের শিকার উনি হয়েছেন, আপনার দলের প্রতিক্রিয়া কি? আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় আমাদের উপরে এই হামলাগুলো করা হচ্ছে। আমাদেরকে হামলা করে তারা দাবিয়ে রাখতে চায়, নাসির ভাই সহকারে আর অনেকের উপরে। আপনি দেখেন এখানে আতিক মুজাহিদ ভাই আছেন কুড়িগ্রামে, তার ভাইকে গতকাল আহত করা হলো, মেরে রক্তাক্ত করা হলো। হান্নান মাসুদের এরিয়াতে সেখানে সেভাবে হামলা করা হচ্ছে, নাসির ভাইয়ের ওখানে হামলা করা হচ্ছে, আমার এখানে হামলা করা হচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপির নেতাকর্মীরা শাপলাকলি এবং 11 দলীয় জোটের যারা নেতাকর্মী আছেন তাদের উপরে তারা হামলা করছেন না। এটা কোনোভাবে একটা গণতান্ত্রিক আচরণ হতে পারে না। তারা যদি ভেবে থাকে যে তারা এরকম বাটিং কারিং কোটে তারা ভোট করে নিয়ে যাবে, এটা আমরা হতে দেব না। আমরা স্পষ্টতই বলছি যে আমাদের সুষ্ঠু হতে হবে এবং আমাদের যে আসন রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনে তাদের এক ধরনের পরিকল্পনা আছে যে কাউনিয়া পীরগাছার দিকে যেভাবে রেজাল্ট হবে, হারাগাছে এসে সবার শেষে ফলাফল প্রকাশ করে হারাগাছে তারা মেকআপ দিবে, এটা আমরা হতে দেব না। হারাগাছের ফলাফল আগে ঘোষণা করতে হবে, তারপরে কাউনিয়া পীরগাছার অন্য যে এরিয়াগুলো আছে সেখানে ফলাফল ঘোষণা করতে হবে। সুষ্ঠু ভোটের স্বার্থেই হারাগাছের ফলাফল সবার আগে ঘোষণা করতে হবে।